সংসার করছে তাদের এক বাটি তেলে চলবে? তাদের টিন টিন তেলের খেয়াল করতে হয়, সংসারের খেয়াল করতে হয়, বাবা-মার খেয়াল করতে হয়, ছেলে মেয়ের খেয়াল করতে হয়, যে জায়গা জমি, পড়াশোনা, লেখাপড়া, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এত কিছু চিন্তার পরেও তারা রোজ সকালবেলায় করে উঠে একবার করে আমার নাম করে। তা আমি তাদের জন্য কাঁদবো না, আমি তোমার জন্য কাঁদবো? মায়েরা, ওই যে বললাম খুঁটি, প্রথমে বলেছিলাম না খুঁটি ধরে থাকবে, ওই খুঁটি, ওই নামটাই হলো খুঁটি। যেখানেই যাও না কেন ওই লক্ষ্য থেকে সরে যেন না যাও। তাই সংসারকে পঙ্কিলাবর্ত কোনোদিন বলবে না। দারে দারে গিয়া চরণ ধরিয়া, 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 হরি নাম হরি নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও। হরি বল, হরি হরি বল। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। তোমার কথা শুনেই আমি ফিরে যাব, আমি বাড়িতে ফিরে যাব, আমি সংসার করব, আমি বিবাহ করব। দাঁড়াও, বিবাহ করবে, সংসার করবে, শুধু এইটা তোমার কাজের দেওয়ার জন্য আমি ঘরে পাঠাচ্ছি না, আরো কাজ আছে। কি কাজ? বলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি হচ্ছ একজন চিকিৎসক। কবিরাজ তোমার পদবী, তা কবিরাজ মানে তো লোককে চিকিৎসা করা। চিকিৎসা করে যদি কারোর মনে সন্তুষ্টি প্রদান করতে পারো, তুমি জানবে ভগবানকে সন্তুষ্ট করেছ। তাই কবিরাজ বিদ্যা যেন কখনো ভুলে না যাবে না, ওই চিকিৎসা প্রথম থেকেই করবে। প্রথম কাজ চিকিৎসা করা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার বাড়িতে রয়েছে ছোট্ট একটা অষ্টধাতুর গোপীনাথ ঠাকুর, তার নিত্য সেবা হয়, ওই নিত্য সেবা যেন কখনো ভুল না হয়, দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ হচ্ছে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে তুমি প্রেম প্রদান করবে, এইটাই হচ্ছে তোমার তৃতীয় কাজ। যাও, এইবার বাড়ি যাও। তাহলে কটা কাজ পেলো মায়েরা? কটা কাজ পেলো? তিনটে। কি কাজ? প্রথম কাজ হচ্ছে চিকিৎসা করা, দ্বিতীয় কাজ হচ্ছে পুজো করা, আর তৃতীয় কাজ হচ্ছে হরিনাম প্রদান করা। যাও, বাড়িতে চলে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, শ্রীখণ্ড গ্রামেতে আসিয়া আজ উপনীত হল। শ্রীখণ্ড গ্রামে এসে মহাপ্রভুর আজ্ঞায় তিনটে কাজ শুরু করেছে। কি কি কাজ? একটা চিকিৎসা, একটা পুজো, একটা হরিনাম প্রদান। তিনটে কাজেই মহাপ্রভুর আজ্ঞায় সিদ্ধ ভক্ত হলো। চিকিৎসায় তার নাম ডাক এত ছড়িয়ে পড়লো যে চারিদিক থেকে লোক আসে তার কাছে চিকিৎসা করানোর জন্য, চারিদিক থেকে লোক আসে। হ্যাঁ, তখনকার দিনের ইতিহাসের কথা, আলাউদ্দিন হোসেন শাহ তখনকার দিনে আমাদের বাংলার নবাব ছিলেন। ইতিহাস পড়বেন, মহাপ্রভুর সময়ে কে আমাদের বাংলার নবাব ছিল, তখন দেখবেন উত্তর আসবে আলাউদ্দিন হোসেন শাহ। সেই হোসেন শাহের পেটে একবার তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই হোসেন শাহ স্বয়ং এসেছিল এই শ্রীখণ্ড গ্রামে ওই মুকুন্দ কবিরাজের কাছে চিকিৎসা নিতে। কেননা মুকুন্দ কবিরাজের নিয়ম ছিল, যারা পয়সা দেবে তাদের চিকিৎসা পরে হবে, যারা পয়সা দিতে পারবে না তাদের চিকিৎসা আগে হবে। আর কোনো রাজা, জমিদার, নবাব, বড়লোক তাদের বাড়িতে গিয়ে আমি চিকিৎসা করাবো না। কেন না? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় কবু কৃষ্ণের ভজন। তাই তাদের বাড়িতে যাব না। তাই নবাব স্বয়ং এসেছিল তার বাড়িতে। তার বাড়িতে এসে চিকিৎসা পেয়ে, চিকিৎসা নিয়ে তার সকল রোগ দূর হয়ে গেছিল। তার ভক্তির প্রভাবান্বিত হয়ে এই শ্রীখণ্ড গ্রামটি লিখে দিয়েছিল ওই মুকুন্দের নামে। নবাব শ্রীখণ্ড গ্রামটা লিখে দিয়েছিল মুকুন্দের নামে। হ্যাঁ,
এত মহাপ্রভুর কৃপা পেয়ে গেল, কিন্তু সবার চিকিৎসা করতে পারলো, নিজের স্ত্রীর রোগ হলো, সেই স্ত্রী রোগের চিকিৎসা করতে পারছে না। হে কি প্রভু, আমি সবার চিকিৎসা করে বাড়ালাম, আমার নিজের স্ত্রীর রোগ কেন আমি ধরতে পারছি না? এ আমার কি হলো? ছুটে চললো নবদ্বীপে মহাপ্রভুর কাছে। প্রভু, আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? মহাপ্রভু মুচকি হেসে বলছে, যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমার মনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে। তুমি এখন ভাবতে শুরু করেছো যে তোমার থেকে বড় কবিরাজ আর কেউ নেই। এই যে অহংকার খুব খারাপ জিনিস বাবা। আপনারা জেনে রাখুন যে ভক্তের দুটো জিনিস ভগবান কোনোদিন সহ্য করেন না। দুটো জিনিস, একটা শুদ্ধ ভক্তের শুদ্ধ চোখের জল ভগবান সহ্য করবে না, আর একটা হচ্ছে ভক্তের অহংকার, এটাও ভগবান সহ্য করবে না। এমন ফ্যাসাতে ফেলবে তুমি একেবারে তড়ি কি মরি, ভগবানের চরণে ঠিক ফিরে আসতে বাধ্য হবে। যে অহংকার খুব খারাপ জিনিস। তা মুকুন্দ, তোমার মনের মধ্যে অহংকার হয়েছে, ওই জন্য তো বলেছিলাম প্রভু আমি সংসারে ফিরবো না, তুমি আমাকে ফিরিয়েছ। সংসার করতে গিয়ে কোনো অহংকার মনের মধ্যে এসে আমি কি করব? বলে কোনো চিন্তা নেই, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, আমি তোমায় চিবানো পান দিচ্ছি, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে খাইয়ে দাও, খাইয়ে দিলে তোমার স্ত্রীর রোগ দূর হয়ে যাবে। মহাপ্রভুর চিবানো পান মুকুন্দের হাতে দিল। মুকুন্দের হাতে চিবানো পানটা দিয়ে বলল যে এইটা খাইয়ে দিলেই তোমার স্ত্রীর রোগের দূর হয়ে যাবে, সকল রোগ। সব প্রভুর আমার খেলা। সেই খেলা করতে করতেই তো আজকে আমার জগৎ সংসার সকল কিছু মাতিয়ে দিচ্ছে। এই যে মুকুন্দের হাতে একটা পানের মুখ নিঃসৃত পান, সেটা দিয়ে দিল, এটাও তো ভগবানের খেলা। তার খেলা কখন কিভাবে কিভাবে কোন দিকে যাবে কেউ জানে না। সুতরাং মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, শুধুমাত্র তার চরণে ধরে বসে থাকো, তার খেলা তাকেই খেলতে দাও। তুমি হলে সফটওয়্যারের মতো। মোবাইলে যেমন সফটওয়্যার হয়, আগে থেকে মোবাইলে ফিক্সড করা থাকে, আমরাও হচ্ছে ফিক্সড করা। কি হবে না হবে আমাদের জীবনে আমরা কেউ জানি না, ভগবানই একমাত্র জানে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, এ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব। গানটা গাইব বাবা, আবার নাম বললে আবার গাইতে হয়। গাইব কাজী নজরুল ইসলামের গান। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে
বাবা? কাজী নজরুল ইসলাম, সে তো মুসলমানের ছেলে। তো এই গানটা লিখে তার জাত গেছে? তোমরা এখানে বসে বসে শুনছো, তোমাদের জাত গেছে? তাহলে এত ধর্মকর্ম নিয়ে এত মারামারি কেন? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা তো এখন মানুষই হতে পারিনি, আমরা শুধু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইসব নিয়ে মরছি কেটে কেটে। আসল কথা হচ্ছে শিক্ষা, আসল কথা হচ্ছে জ্ঞান। আমাদের জ্ঞান এখনো হয়নি যে আমরা মানুষ হয়েছি কিনা। কীর্তন শুনছি তোর এত বড় সর, এইটাকে বলে বিদ্যার অহংকার। অনেক আছে, প্রচুর আছে এরকম বিদ্যার অহংকার। দু চার পাতা পড়াশোনা শিখে খুব অহংকার বানায়, খুব অহংকার করে দেয়। এই আমার কাছে তুই আসবি না, তুই এত পাশে বসেছিস, এত সাহস। বিশেষ করে দেখবেন ট্রেনে বাসে যেতে গেলে অনেকে বিদ্যার অহংকার খুব ফলায়, হ্যাঁ তাই না? ওই বিদ্যার অহংকার বেশিক্ষণ থাকবে না। তুমি জেনে রাখো, তোমার যতটুকু জানা তার থেকে অনেক বেশি জানা ব্যক্তি জগতে বসে আছে। হবে হবে না? বিদ্যার অহংকার, তার জাতিবিদ্যা, মহত্ব। এই লোকে আমার এমএলএ করেছে, এমপি করেছে, আমি ধুলোর মধ্যে, মাটির মধ্যে বসে বসে কীর্তন শুনবো? আমার জন্য সবার ব্যবস্থা করো। তুমি কে হে তোমার জন্য সবার ব্যবস্থা করতে হবে? কোন দেশের হরিদাস পাল তুমি? কীর্তন শুনতে এসছো, মাটিতে চুপচাপ করে বসো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তখনকার দিনের বাংলার মন্ত্রী, তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, পাণ্ডিত্য ছেড়ে দিয়ে তারা ধুলায় গড়াগড়ি দিয়েছে আর হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে। আর তাদের কাছে তুমি মহত্ব ফলাচ্ছ? তুমি তাদের থেকেও বড়। তারা মহাপ্রভুর আমলের মন্ত্রী, তারা নবাব হুসেন শাহের মন্ত্রী, ব্রাহ্মণের ছেলে হয়ে মন্ত্রিত্ব করছে মুসলমানের সভায়। কত বড় শিক্ষিত হলে তবে এটা করা যায়। এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আগেকার দিনের মন্ত্রীদের গুলিয়ে ফেলবেন না বাবা। এখনকার দিনের মন্ত্রীরা তো ভোটে মন্ত্রী, টাকা আঙুলে ছাপ দিয়ে টাকা তোলে ব্যাংক থেকে, তারা মন্ত্রী হয়ে বসে আছে ভোটে। আর আগেকার দিনের মন্ত্রী পরীক্ষা দিয়ে পাশ করে তবে মন্ত্রী হতে হতো। আর দুটো ব্রাহ্মণের ছেলে, তারা নবাবের, একটা মুসলমানের রাজত্বে তারা মন্ত্রীগিরি করছে। তারা এমনি কত বড় পড়াশোনা করেছে তারা। তখনকার দিনে বাংলায় ওদের মতো বড় শিক্ষিত কেউ ছিল না। তারা পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়নধারায় বুক ভাসিয়েছে। এই মহত্বের অহংকার চলবে না। হ্যাঁ, রূপের অহংকার বাবা, সে আর বলতে, সে অনেকেরই রয়েছে। কত সুন্দর আমি দেখতে, কত দামি দামি কাপড় পরেছি। এই পাঞ্জাবিটার দাম কত জানো? পাঞ্জাবিটার দাম কত জানিস? 10,000 টাকা। আমি 10,000 টাকার পাঞ্জাবি পরে আমি মাটির মধ্যে বসে কীর্তন শুনবো? তুমি 10,000 টাকার পাঞ্জাবি পরো আর 1 লাখ টাকার পাঞ্জাবি, মরলে তো তাড়াতাড়ি পুড়বে তুমি। তাহলে মরলে যখন তাড়াতাড়ি তুমি পুড়বে, তাহলে পাঞ্জাবি নিয়ে অহংকার কেন? একে বলে রূপের অহংকার। করতে নেই, কোনোদিন রূপের অহংকার করতে নেই। ভগবান সবাইকে সুরূপ দিয়ে পাঠিয়েছে, প্রত্যেককেই ভগবান সুন্দর করেই পাঠিয়েছে। তুমি যদি সেই সৌন্দর্য রক্ষা করতে না পারো, শুধু তোমার দোষ। পৃথিবীতে আপনারা জেনে রাখুন, আপনারা সবাই জেনে রাখুন, পৃথিবীতে কোনো মানুষ কুরূপ নয় যদি সে তার রূপ, ভেতরের রূপটা সে চিনতে পারে, তাহলে কোনো মানুষই কুরূপ নয়, সবাই সুন্দর। ঈশ্বর তার জগতে সৃষ্টি করেছে, সে কখনো খারাপ সৃষ্টি করবে? কোনোদিন খারাপ সৃষ্টি করতে পারে না, সবাই সুন্দর। তাই রূপ নিয়ে অহংকার করো না। যৌবনের অহংকার, ওরে বাবা, এই বয়সে কীর্তন শুনবো? এই বয়সে হরি হরি বলবো? এখন কোথায় কোমর দুলিয়ে একটু হিন্দি গানে ডান্স করবো? কি লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, 100% লাভ লাভ লাভ। তারপরে কাঁচা বাদাম আর ভাজা বাদাম, তারপরে ভাজা ছোলা খেয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে গিয়ে যাও। এসব করে কোনো লাভ নেই। এইসব অহংকার যদি মনের মধ্যে দানা বেঁধে থাকে, শিগগির সেখান থেকে নেমে এসো, নইলে ঈশ্বরের চরণ তুমি কোনোদিন পাবে না, চিরকালের বঞ্চিত হয়ে যাবে। তাই নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো অহংকারের মঞ্চ থেকে
আগে তো নাম, আগে তো নাম অহং। আরে মঞ্চ থেকে আগে প্রণাম, আগে প্রণাম। তাহলে দ্বিতীয় নাম কথার মানে কি? করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। আমরা প্রণাম করতে ভুলে গেছি বাবা, বর্তমানে আমরা প্রণাম করতে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি। এখন আবার তো ঠুকো প্রণাম উঠেছে, ঠুকো প্রণাম। ওই তো রাস্তা চলতে গেলে দেখিস না, মরিস নি কেন তুই? দেখিস নি মানে মর। কত সব ছেলেরা মেয়েরা সব ঘুরে ঘুরে বেড়ায়, আর রাস্তায় ঠাকুর মন্দির দেখতে পেলে ঠুকো প্রণাম করে না। এই প্রণাম কখনো করে কেউ? এই প্রণাম কখনো শ্রদ্ধার প্রতীক হয়? প্রণাম করে শেখো। এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এরা বসে আছে, এদেরকে প্রণাম করা শেখান, প্রণাম করতে শেখো। মাথা নিচু যতক্ষণ না হবে, মাথা উঁচু কোনোদিন হবে না। আমরা তো সবাই মাথা উঁচু করে চলার চেষ্টা করি, কিন্তু তার জন্য তো আগে মাথাটা নিচু করতে হবে। একটা 10 তলা বিল্ডিং উঠেছে কলকাতায়, খোঁজ নিয়ে দেখুন তার তলাটাই কিন্তু তত শক্ত ভিত আছে। ভিতটা শক্ত না হলে তো বিল্ডিং এর মাথাটা উঠবে না বাবা, ও তো ধস নিয়ে পড়ে যাবে। এই তো কিছুদিন আগে দুপুর 1:30টার সময় কেমন হলো? হ্যাঁ কেমন হলো? মাথা নাড়িয়ে দিয়েছে তো। ওই রকমই হবে যদি প্রণাম করতে না শেখো। তাই বাবা মার চরণে, গুরুজনদের চরণে, শ্রদ্ধালু মানুষদের চরণে প্রণাম করতে শেখো। বাচ্চাদেরকে শেখাবেন, এই প্রণাম কর। একটা কথা জেনে রাখুন, ভারতবর্ষ ছাড়া কোনো দেশে প্রণাম করার রীতি রেওয়াজ নেই। আপনি দেখান, 1 লাখ টাকা চেক দেবো এক্ষুনি, এক্ষুনি চেক নিয়ে ঘুরছি আমি, দেবো এক্ষুনি 1 লাখ টাকা চেক দেবো। কই দেখান কোন দেশে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? ভারতবর্ষ ছাড়া কোন দেশ আছে দেখান। আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তানের কথা তো বাদই দিন, ওরা তো দেশই নয় বলে মনে করি। ওরা কোনো দেশ নাকি? ও কোনো মানুষদের দেশ নয়। পাকিস্তান, আফগানিস্তান বাদ দিন, অন্য কোন দেশে যেটা ভদ্রসভ্য বলে মনে হয় আপনি দেখান কোন দেশে পায়ে হাত দিয়ে বাবা মাকে প্রণাম করছে। রেসপেক্ট আছে, দেয়ার ইজ রেসপেক্ট, শ্রদ্ধা আছে। হ্যাঁ উনি আমার বাবা, ওনার সঙ্গে জোরে কথা বলতে নেই, ওনার সঙ্গে ঝগড়া করতে নেই, ডিসেন্ট ইউর সেলফ, এটা আছে। কিন্তু প্রণাম কেবলমাত্র ভারতবর্ষে। তাই প্রণাম করতে শেখান বাচ্চাগুলোকে, তবেই হবে জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। তাহলে তৃতীয় নাম কথার মানে কি? বলে আবার কি? যার জীবনে অহংকার নেই, যে প্রণাম করতে শিখেছে, যে নত হতে শিখেছে, তার জীবনে হরিনাম হবে না তো কার জীবনে হবে? তাই 3 নম্বর নামের মানে হলো শেষে বলবি তুই মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে নিতাই গৌর হরি বল নাম। কৃষ্ণ নাম, নাম নাম, হরি নাম, নাম 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 নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম। হ্যাঁ প্রভু, তাহলে তুমি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ প্রভু তোমার সঙ্গে। এই ভালো কথা, যা ভুলেই গেছি। ও প্রভু তোমার সঙ্গে গল্পে গল্পে তুমি আমায় ডেকেছো, ভুলে গেছি। আমি একা আসিনি, আমার তো দাদাও এসছে, বড়দা মুকুন্দ কবিরাজ। আমি তাহলে দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। ওই দূরে দাঁড়িয়ে রয়েছে দাদা। বলে তোমার দাদাও সঙ্গে এসছে? বলে হ্যাঁ।
তাহলে দাদাকে গিয়ে, এই তুমি এক কাজ করো, দাদাকে গিয়ে বলো যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে থাক, এখানে আসতে হবে না, ওকে বাড়ি যেতে বলো। শত জনম আমার করুণাও পাবে না, ওকে বাড়ি যেতে বলো। ভক্তরা চমকে উঠেছে, কি ব্যাপার? এইরকম করে প্রভু তো কাউকে বলে না। কি এমন অপরাধ করেছে ওই ভক্তটা যে মহাপ্রভু শত জনম করুণা করবে না, শত জনম কৃপা করবে না, এমন কি অপরাধ করে ফেলেছে? ভক্তরা মনে মনে ভাবছে, একটু জিজ্ঞেস করি যে মুকুন্দ, তুমি কি খুব বড় পাপ টাপ কিছু করেছো যে মহাপ্রভু তোমায় বলছে শত জনম কৃপা করবে না? কিন্তু দেখা গেল কি জানো, যে লোকটাকে বলেছে শত জনম করুণা করব না, সেই মুকুন্দ হাত তুলে হরি বল বলছে আর আনন্দে নাচছে, হরি বল, হরি বল। লোকে বলছে পাগল হয়ে গেছে গো, একদম পাগল হয়ে গেছে। ছি ছি ছি, এরকম কথা বললে কি শুনতে পারো, সহ্য করতে পারে? একেবারে পাগল। ও মুকুন্দ, আরে তুমি নাচছো কেন পাগলের মতো? মহাপ্রভু বলেছে তোমায় কৃপা করবে না, শত জনম পরে করুণা পাবে। ও কথা শুনলে তো আমরা গঙ্গার জলে ডুবে মরতাম, আর তুমি নাচছো। তখন মুকুন্দ বলছে, তোমরা তো মহাপ্রভুর কথার মানে বোঝনি। প্রভু আমায় বলেছেন শত জনম করুণা করবে না, মানে 100 জনম করুণা করবে না। তা 100 জনম করে করুক আর না করে নাই করুক, কিন্তু আমার স্থির বিশ্বাস হয়ে গেল 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা শত জনমে না হয় কেঁদেই যাব, 101 জনমে কৃপা পাবো, শত জনম না হয় কেঁদেই যাব, 101 জনমে কৃপা পাবো। আস্তে, এটাই হচ্ছে ভক্ত, অপেক্ষা জানে। ও মায়েরা, তোমরা যারা গান শুনছ, কারোর জন্য কোনোদিন অপেক্ষা করতে শিখেছো? প্রেম করেছো কেউ? তোমরা যারা যারা গান শুনছো, কারা কারো প্রেম করেছো? সত্যিকারের প্রেম, ওরা লোক দেখানি ভর্তি করা প্রেম নয়, সত্যিকারের প্রেম। যে সত্যিকারের প্রেম কারোর সঙ্গে করে থাকে, তার জন্য সে জনম জনমের অপেক্ষায় বসে থাকে। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছিল, রাধারানী জানে যে কৃষ্ণ যখন একবার গেছে আর বৃন্দাবনে কোনোদিন ফিরবে না, তবুও কৃষ্ণের অপেক্ষায় রাধারানী বসে আছে। কবে কৃষ্ণ আসবে, কবে আমার প্রাণবধূকে আমি দেখব, কবেই আমি আমার তার চরণ সেবা করতে পারবো, ঈশ্বরের করুণা কবে পাবো? অপেক্ষা করেছেন কখনো? অপেক্ষা না করতে শিখলে প্রেমের উপলব্ধি হবে না। আজ আমাদের প্রেমের সমাজে আমরা দেখি, একজনের সঙ্গে ঝগড়া হলো, নায়িকা অন্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে 2 মাস পর। কিন্তু সত্যিকারের ভালোবাসায় যে যাকে ভালোবাসবে, নির্জনে নিরালায় গিয়ে তার জন্যই অপেক্ষা করবে। আর অপেক্ষা যদি অপেক্ষার মতো সে করে, সুদর্শন চক্রের মতো সময়ে ঘুরিয়ে তাকেই আপনার কাছে এসে তার কাছেই আপনাকে ফেলবে, চিন্তা নেই। তাই প্রভু আমায় বলেছে শত জনম করুণা হবে না। তা শত জনম হোক বা না হোক, আমি ভাববো শত জনম গোবিন্দ গৌর হরি আমার জন্য পরীক্ষার জন্য বসিয়ে রেখেছে, আমি পরীক্ষার জন্য বসে থাকবো। 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা
আমি শত জনমে না শত জনমে না হয় আমি কেঁদে যাব, প্রাণ গৌর কৃপা কর বলে শত জনমে না হয় কেঁদে যাব, প্রাণ গৌর কৃপা কর বলে শত জনম নয় কেঁদে প্রাণ গৌর কৃপা কর বলে মুখে হরি 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 বলে শত জনম না হয় কেঁদে যাব। হরি 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 বলে শত জনম নয় কেঁদে যাব, হরি 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 বলে 101 জনম কৃপা পাওয়া। 101 জনমে তো কৃপা পাবো। যেই বলেছে 101 জনমে কৃপা পাবো, মহাপ্রভু আমার হাত তুলে ডাকছে, ওকে ওকে আগে ডেকে দাও, ওকে আগে ডেকে দাও, ওকে কৃপা না করলে আমার দয়ার সাগর গৌরহরি কেউ বলবে না, ওকে আগে ডেকে দাও। ছুটে গিয়ে মহাপ্রভু মুকুন্দকে বুকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তুমি যে আমায় কত ভালোবাসো এটা লোককে প্রমাণ করানোর জন্য লোকের কাছে আমি তোমায় পরীক্ষা করেছি, আমার মনের কথা ছিল না। আহা, সে গান আছে না, আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথা ছিল ভিন্ন। আমাদের হৈমন্তী পিসির গান, আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি ছিল ভিন্ন। কি করে বোঝাই বলো, তুমি যে আমার আমার হৃদয়ে তোমার কত যে স্মৃতি চিহ্ন। সব গান, স্বর্ণযুগের গান কি এমনি এমনি বলে গো? আয় হায় হায়। তা মুকুন্দ, আমি যেটা বলেছি তোমাকে কৃপা করব না, ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। আমি লোককে প্রমাণ করানোর চেষ্টা করেছি যে দেখো কেমন ভালোবাসতে হয়। তোমায় 100 জনম পরে নয়, আমি এক্ষুনি কৃপা করব। এসো আমার বুকের মধ্যে, এসো এসো আমার গলায় জড়িয়ে ধরো। কৃপা করলেন মহাপ্রভু মুকুন্দকে। মুকুন্দ, তোমাকে আমি একটা আজ্ঞা দেব, আমার আজ্ঞা আমার কথা তুমি রাখবে? কি বলছো প্রভু? তোমার আজ্ঞা তো আমার জীবনে বেদ বাক্য, তুমি যেটা বলবে তো সেটাই হবে। বলো প্রভু, তোমার কি আজ্ঞা? শোনো মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরিকে আমি আমার দলে টেনে নিয়েছি, আমার সঙ্গে থাকতে বলেছি। কিন্তু তুমি তো সংসারের বড়, তুমি সংসারের বড় হয়ে তুমি যদি সংসারে ফিরে না যাও, তাহলে তোমার পাড়া গ্রামের লোকেরা কি মনে মনে ভাববে যে সংসার ত্যাগ না করলে মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না। তাই তারা সবাই সংসার ত্যাগ করে আমার কাছে চলে আসবে, সবাই সংসার ত্যাগ করে আমার কাছে চলে আসবে। কিন্তু আমি তো সবার সংসারকে নষ্ট করতে পারবো না। তাই তোমার ছোট ভাই আমার কাছে থাকে, থাক। তুমি যেহেতু সংসারের বড়, আমার আজ্ঞায় তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। গৌর হরি। এ কি বলছো প্রভু?
তোমার করুণা পাবো বলে আমি সংসার ত্যাগ করে চলে এসেছি। আমার ছোট ভাইকে তুমি তোমার চরণে রেখে দিলে, আর আমি কি অন্যায় করেছি যে তুমি সংসারের মধ্যে আমায় পাঠিয়ে দিচ্ছ? সংসারের পঙ্কিলাবর্তের মধ্যে তুমি কেন ঠেলে দিচ্ছ আমায়? মুকুন্দ, যা বলেছো বলেছো, আর কোনোদিন যেন না বলবে, কোনোদিন বলবে না। সংসারকে পঙ্কিলাবর্ত বলতে নেই। সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। ও মায়েরা, একদিন সকালবেলায় নারদ মুনি এসছে ভগবান বিষ্ণুর কাছে। সকালবেলা এসে দেখছে সকালবেলায় ভগবান বিষ্ণু উঠে কাঁদছে। যখন বলছে কাঁদছে, তখন নারদ জিজ্ঞেস করেছে, প্রভু তুমি কাঁদছো কেন? তখন বিষ্ণু ভগবান বলছে, কাঁদছি, সকালবেলা উঠে একটা ভক্ত আমার নাম করেছে, ওই জন্য আমি কাঁদছি। কি? নারদ গিয়েছে রেগে, বাহ, কে কোথাকার রামস্বামী যদুমধু তোমার নাম করেছে, ওই জন্য তুমি কাঁদছো? আর আমি সারা দিন রাত বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ করে তোমার নাম গেয়ে গেয়ে বেড়াই, কই আমার জন্য তো কোনোদিন চোখের জল পড়ে না? তুমি এই আমায় ভালোবাসো? ভগবান বিষ্ণু বলছে, ঠিক আছে, আমি তোমার জন্য কাঁদবো, তুমি আমার একটা কাজ করে দাও তো। কি কাজ করবো? বলে, এই নাম একটা জিনিস দিচ্ছি, একটা বাটিতে করে সর্ষের তেল একবারে কানায় কানায় ভর্তি করে দিয়ে আর নারদকে পাঠিয়ে দিচ্ছে, বলে একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখি। খবরদার, এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে, সর্বনাশ হয়ে যাবে, একবার পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ওলট পালট হয়ে যাবে। এক ফোঁটা তেল যদি পড়ে যায়, এক ফোঁটা তেল যেন না পড়ে। এই তেলের বাটিটা নিয়ে তুমি একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসো, এলেই আমি কাঁদতে শুরু করব। বলে, তেলের বাটি ঘুরিয়ে আনলে তুমি কাঁদবে? বলে, হ্যাঁ। ঠিক আছে, তাই যাই, প্রভুর আজ্ঞা। তেলের বাটি নিয়ে ঘুরতে চলেছে ব্রহ্মাণ্ড। এবার ঠালা বুঝুক, ব্রহ্মাণ্ড ঘোরা কি জ্বালা। বলে যে এক ফোঁটা তেল পড়বে না, এরকম খেয়াল রেখো। বলি, বাবা, তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না? বলি, বাবা, এই বিনাটার জন্য যত ঝামেলা তো। সারা ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে এসে ঘেমে নিয়ে স্নান করে প্রভুর হাতে দিয়ে বলছে, এই নাও তোমার তেল। ওহ বাবা রে বাবা, মাথা খারাপ হয়ে গেল। কি বলছে নারদ, এক ফোঁটা তেল পড়েনি তো? বলে, পড়লেই হবে, যা বলেছো তাই করেছে, এক ফোঁটা তেল পড়েনি। বলে, তেল পড়েনি সেটা আমিও জানি নারদ, কিন্তু তেলের বাটিটা নিয়ে ঘোরার সময় আমার নাম তুমি কবার উচ্চারণ করেছো? কার নাম? তোমার নাম। অর্থাৎ তুমি বীরাযন্ত্রে কার নাম করো? এই রে, ও প্রভু, একবারও বলিনি। বলে, কেন বলনি কেন? দিন রাত নাম করে করে বেড়াচ্ছ, নাম বলনি কেন? বলে, কি করে বলবো? ওই তেলের বাটির খেয়াল করতে দিয়েছো, আবার বলেছো তেল যেন এক ফোঁটা মাটিতে না পড়ে। ওই পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, এই চিন্তা করতে করতে আমার তোমার নাম ভুলে গেছি প্রভু। বলে, তাহলে এক বাটি তেলের খেয়াল করতে গিয়ে যে নাম দিন রাত করো সেটাই ভুলে গেলে। আর যারা বড় যতন করে সেবা দিও রে, যতন করে সেবা দিও রে, ও যে বড় যতনের ধান মানিক আমার, যতন করে সেবা দিও রে। ওরে যতনের ধন মানিক আমার, যতন করে সেবা দিও। এত বলি, এত বলি মুকুন্দ চলি না। ও বাবা, এই দাঁড়াও 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 বাবা, আমার বাবা পুজোর দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। আমি কি কোনোদিন পুজো করেছি? আমি ডাকলে যদি গোপীনাথ না আসে, আমি ডাকলে যদি গোপীনাথ না আসে। মুকুন্দ কবিরাজ বলছে, সকালবেলায় তোর কার গল্প বললাম? বললাম না প্রহ্লাদের গল্প। প্রহ্লাদের ডাক শুনে যদি আসতে পারে, তোর ডাকে আসবে না কেন? ডাকার মতো ডাক দিলে না এসে কি সে থাকতে পারে? ডাকার মতো ডাক রঘু, ডাকার মতো ডাকলে ভগবান তোর কাছে চলে আসবে। যা, আমার আর বোঝানোর সময় নেই, আমি চললাম। মার কাছে গিয়ে নাড়ুর থালাটা নিয়ে গিয়ে ভালো করে পুজো করে দিয়া। পি
পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে ধরিলা। ও মা, মা, এই কি হয়েছে? আমাকে নাড়ুর থালা দাও, আমি পুজো করব। পুজো করবি মানে? তোর বাবা কোথায় গেছে? বলে বাবা তো ওই পাড়ায় গেল, ওই একটা ছেলে এসেছিল, তার বাবার নাকি খুব শরীর খারাপ, বাবা চিকিৎসা করতে গেছে, আমার উপর পুজোর দায়িত্বটা দিয়েছে, তুমি নাড়ুর থালাটাকে দাও দেখি। তুই পুজো করবি কি রে? তুই মন্ত্রতন্ত্র কিছু জানিস নাকি বাবার মতো? বলে বাবা তো বললো মন্ত্র জানতে হবে না, মন ভালো থাকলে নাকি পুজো এমনি হয়ে যায়। হা কপাল, কার পাল্লায় পড়েছি আমি? বাপটাও যেমন তার ছেলেটাও তেমনি তৈরি হয়েছে। হে ঠাকুর, আমি তো রমণী, আমি তো মেয়ে মানুষ, আমি তো ভেতরে ঢুকতে পারবো না, আমাদের নানান রকম সমস্যা রয়েছে, আমি যেতে পারবো না ঠাকুর। আমার ছেলেটা তোমার পুজো করতে যাচ্ছে, তুমি একটু পুজোটা একটু গ্রহণ করে নিও। যদি কোনো ওর অপরাধ হয়, ওর অপরাধগুলো তুমি আমাকে দিয়ে দিও, আমার ছেলেটাকে কোনো পাপ দিও না ঠাকুর। এই নে পুজোর সামগ্রী নিয়ে যা, পুজো করে আয় যা। পিতার আদেশ পাইয়া আজ পূজার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। সবাই হাত জোড়ো করে বসুন। সবাই লীলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারাও পুজো করেন, আজকের রঘুনন্দনও পুজো করছে। আপনাদের পুজো আর তার পুজো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কেন সে ভগবান পেল আর কেন আপনি পান না? আজকে দেখে নিন। একেবারে হাত জোড়ো করে পুজোর মন্ত্রের মতো বসে বসে এইবার শুনবেন, মন দিয়ে শুনুন। গোপীনাথ মন্দিরের মধ্যে ঢুকেছে। রঘুনন্দন গোপীনাথের সামনে গিয়ে পুজোর ডালিটা নিয়ে, নাড়ুর থালাটা নিয়ে দাঁড়িয়েছে। ও গোপীনাথ, ও গোপীনাথ, না খেয়ে বসে আছো গোপীনাথ? বাবা তোমার সামনে থেকে চলে গেল, তোমার চোখের সামনেই তো হলো, তুমি তো দেখলে। ওই যে পাড়ার ছেলেটা নিয়ে যেতে এলো, বাবা চলে গেল, আর পুজোর দায়িত্ব আমার উপর দিয়ে চলে গেল। আচ্ছা বলো গোপীনাথ, আমি কি পুজোর কিছু জানি? আমি তো বাবার মতো পুজো জানি না, মন্ত্র জানি না, নিয়ম জানি না, আচার রীতি নীতি জানি না, আর আমার উপর পুজোর দায়িত্ব দিয়ে চলে গেছে। কিন্তু বাবারও তো কিছু উপায় নেই। আজকের একটু কষ্ট করে আমার হাতে এসে এই নাড়ুগুলো তুমি একটু খেয়ে যাও। কালকে থেকে বাবা আবার পুজো করবে তোমায়, আবার তুমি নতুন করে ভালো করে পুজো পাবে কালকের থেকে। আজকের একটু কষ্ট করে নাও, হ্যাঁ, আমার হাতে নাড়ুটা আজকে একটু খেয়ে যাও। এই নাও, এই নাও গোপীনাথ, এই নাও নাড়ু, এই নাও নাড়ু, খাও খাও খাও। কি হলো গোপীনাথ, নাড়ু খাচ্ছ না তো? নাড়ু খাচ্ছ না কেন গোপীনাথ? ও আচ্ছা, দেখেছো আমি বলছি নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। এদিকে মন্দিরের দরজা আমি খুলে রেখে চলে এসেছি। মন্দিরের দরজা খোলা থাকলে তুমি খেতে পারো? দাঁড়াও, মন্দিরের দরজা বন্ধ করে দিই। এই নাও, বন্ধ করে, আর কেউ দেখতে পাবে না।
শুধু তুমি আর আমি আর তুমি গোপীনাথ। একটা বাচ্চা ছেলে যেমন একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলে, একটা বাচ্চা ছেলে যেমন একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলে, রঘুনন্দন গোপীনাথের সঙ্গে সেভাবে কথা বলছে। আপনারা কোনোদিন ভগবানের সঙ্গে কথা বলে তার সঙ্গে পুজো করেছে? গোপীনাথ এইবার তো নাড়ু খাও, দরজা তো বন্ধ করে দিলাম, নাড়ু খাও, খাও খাও। নাড়ু তো খাচ্ছ না গোপীনাথ। ও আচ্ছা আচ্ছা, এই এতক্ষণে বুঝলাম কেন নাড়ু খাচ্ছে না। দেখেছো, আমি বলছি নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও, আর মুখের মধ্যে একটা বাঁশি ধরিয়ে রেখে দিয়েছি। মুখের মধ্যে বাঁশি থাকলে খেতে পারে নাড়ু? বাঁশিটা খুলে দিলে খেতে পারবে। বাঁশিটা খুলে দিল, চূড়াও খুলে দিল। কেননা ঝুঁকে নাড়ু খেতে গেলে যদি চূড়াটা খুলে পড়ে যায়। লোকে কত যত্ন করে সাজায়, আর রঘুনন্দন সব সাজগুলো খুলে দিচ্ছে। এই হচ্ছে পার্থক্য, যেখানে শুধু বিশ্বাস আছে, যেখানে কোনো আড়ম্বর নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, তবুও নাড়ু খাচ্ছে না গোপীনাথ। ও গোপীনাথ, আমি কি কোনো অপরাধ করেছি গোপীনাথ? আমার বাবা তোমার কি সুন্দর করে সাজিয়ে দিয়ে যায়, আমি তোমার সাজাতে পারিনি বলে তুমি আমার উপর রাগ করেছো গোপীনাথ? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আমার বাবার মতো পারবো না, আমি আমার মতো করে তোমায় সাজিয়ে দেব। সাজিয়ে দিচ্ছি। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে। সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল গোপীনাথ, ও গো গোপীনাথ, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে। আমি মিশাইয়া আমার ভকতি চন্দনে আমার মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভকতি
নন্দনে মন কুসুম দিব তোমার চরণে। আমি নয়নের জলে আমি নয়নের জলে আমি নয়নের জলে আমি নয়নের জলে ধোবাব চরণ এই আশা মোর মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল এত ডাকলাম এত কাঁদলাম, কই তুমি তোমার ডাকে এলে না। তবে কি সত্যি আমি পাপী? পাপ মুখটা দেখবে না বলে তুমি আমার কাছে এলে না? আচ্ছা, আমি যদি তাহলে পাপী হয়ে থাকি, আমি আমার এই মুখ আমি আর বাবাকেও দেখাবো না। আমি তোমার সামনে রয়েছে পাথরের বেদি, পাথরের বেদিতে মাথা ঠুকে আমি মরবো, দেখি তুমি আমার কাছে আসো কিনা। গোপীনা গোপীনা রক্তে রক্তে মন্দির প্রাঙ্গণ ভেসে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে, আমি যদি না যাই, ছোট্ট রঘুনন্দন তো মাথা ঠুকতে ঠুকতে মরেই যাবে। ভগবানের সামনে যদি এত ছোট শিশু বুক ভরা ভালোবাসা নিয়ে যদি মরে যায়, তাহলে তো কেউ আমায় দয়ার সাগর করুণার সিন্ধু বলবে না। দরকার হলে আমি একটা নাড়ু গিয়ে খেয়ে চলে আসব, কিন্তু রঘুনন্দনের কি মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারবো না। ওই ছোট্ট সোনার গোপীনাথের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। গোপীনাথের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ, তুমি এসেছো গোপীনাথ? আমার বাবা তোমার বড় ভক্ত, ডাকলেই তুমি চলে আসো, আর আমি তোমার ছোট ভক্ত বলে তুমি আমার কাছে আসতে দেরি করেছো গোপীনাথ। আমার কোনো আপত্তি নেই, আমার কোনো দুঃখ নেই, তুমি যে এসছো আমার কাছে, এটা আমার কাছে কত বড় পাওয়া। আমার মা সারা রাত ধরে তোমার জন্য নাড়ু তৈরি করেছে, ক্ষীরের নাড়ু। এই নাও গোপীনাথ, সে নাড়ু আমি তোমার জন্য নিয়ে এসেছি, এই নাও তুমি খাও গোপীনাথ। গোপীনাথ নাড়ু খাও, বিদায় গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। কি ওগো গোপীনাথ,
কোনোদিন তো তুমি এত নাড়ু খাও না। আমি কত মন্দিরে তোমার পুজো দেখেছি বাবার সঙ্গে, কত মঠে মন্দিরে তোমায় পুজো করা হয়, ওই কোন মন্দিরে তো আমার মতো এতগুলো নাড়ু খাও না। আমার কাছে তুমি এতগুলো নাড়ু কেন খেলে গোপীনাথ? গোপীনাথে বলে, রঘুরে, সকল মন্দিরে আমায় সবাই পুজো দেয় বটে, মিষ্টি, ফল, ফুল, তুলসীপত্র, গঙ্গা জল, নিয়ম নীতি রীতি নীতি মেনে তারা আমায় পুজো দেয়, কিন্তু কোনোদিন আমি কোথাও এত নাড়ু খাই না। কেন খাও না? বলে, তারা সব কিছু দিয়ে আমায় পুজো করে বটে, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে তারা সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। ওরে রঘুরে, আমি যে গীতায় বলেছি, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रजतात्मना। কে আমায় পাতা দিল, ফুল দিল, ফল দিল, আমি দেখব না, শুধু আমি দেখব আমাকে যখন সে ডাকছে, তার ডাকার সময় আমার প্রতি বুক ভরা ভালোবাসা আছে কিনা। যদি ভালোবাসা থাকে আমি তার কাছেই চলে যাব। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওগো মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। থাক, আর নাড়ু খেতে হবে না, সবগুলো নাড়ু তো খেয়ে নিয়েছো, একটা নাড়ু পড়ে আছে, আমার বাবাকে আমি প্রসাদ দেবো কি? এই নাড়ু আমি তোমায় দেব না। দে বলছি না, আমি দেব না। তুই দিবি না? না। তাহলে তোর বাবাকে আমি বলে দেবো যে তোমার ছেলের কাছে আমি নাড়ু চেয়েছি, তোমার ছেলে আমায় নাড়ু দেয়নি। হ্যাঁ, এ তো আরেক বিপদ। বাবা গোপীনাথ নাড়ু চেয়েছে আর আমি দিইনি, একথা জানতে পারলে বাবা আমাকে রক্ষে রাখবে না একবারে। দরকার নেই বাবা ঝামেলার মধ্যে যাবার। এই নাও নাড়ু, খেয়ে নাও। দে, ওটা আমার হাতে দে। বলে, এতগুলো নাড়ু তোমার বদনে দিলাম, এইটা হাতে কেন দেব? গোপীনাথ বলছে, রঘুরে, আমি তো ভক্তদের কাছে প্রতিজ্ঞা করেছি গীতায়, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এতগুলো নাড়ু তুই আমায় চোখের জলে ভেসে খাওয়ালি, একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াই, আমি যে প্রতিজ্ঞা থেকে ভঙ্গ হয়ে যাব। ওরে রঘুরে, ওরে রঘু, তাই এই নাড়ুটা তোকে খেতে হবে। রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা। না না না, মন্দিরের মধ্যে বসে কেউ নাড়ু খায় নাকি?
নাকি? আমি খাবো না নাড়ু। খাবি না? না আমি খাবো না। খাবি না? না আমি খাবো না। তবে রে, এই বলে গোপীনাথ বাম হাতে রঘুনন্দনের মুখটা চেপে দিয়েছে। যেই চেপে দিয়েছে অমনি মুখটা কি হবে? মুখ যদি চেপে দেওয়া হয়, গাল টিপে ধরলে কিরম হবে? হ্যাঁ হয়ে যাবে। যেই হ্যাঁ হয়ে গেছে, এবার মুখের মধ্যে নাড়ুটা ঢুকিয়ে দিয়েছে। নাড়ু খাবে না। রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু বিদায় হরি বল। গোপীনাথ 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 গোপীনাথ। জোর করে খাইয়ে দিলে তো? হ্যাঁ খাইয়ে দিলাম। যা, তোর পুজো হয়ে গেছে মন্দিরের মধ্যে, যা এবার বাইরে যা। বলুন মায়েরা, এই রকম পুজো আপনারা কজন করেছেন? কজন করেছেন এরকম পুজো? তোমাদের মনে শুধু একটাই চিন্তা, ভালো মন্ত্র বলতে হবে, দামি দামি ফল দিতে হবে, সোনাদানা মাথায় ঠেকিয়ে দিতে হবে, ভালো ভালো ফুল নিয়ে দিতে হবে। আরে এগুলো তো সাধারণ ব্যাপার। যেটা দিলে ভগবান আসবে সেটা কখনো দিয়েছে কি? মন দাওনি, হৃদয়ে দাওনি, ভক্তি দাওনি, প্রেম দাওনি, শুধু আড়ম্বর দিয়ে ভগবানকে ডাকার চেষ্টা করেছে। আর রঘুনন্দন শুধু বিশ্বাস দিয়ে ভগবানকে ডেকেছে। বাড়িতে চলে আসছে, মন্দির ছেড়ে বাইরে আসছে, আর মা মানে অনুপ্তা দেবী চারিদিকে ঘোরাফেরা করছে যে ছেলেটা গেল কোথায় রে বাবা, এতক্ষণ ধরে পুজো করতে লাগে। এই রঘু, মন্দিরের মধ্যে বসে বসে কি করছিস রে? এই তো বেরিয়েছে রঘু। এই তো থালা খালি কেন? বলে মা থালা খালি কেন? নাড়ুগুলো সব তো খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে? বলে ওই যে গোপীনাথ নাড়ুগুলো সব খেয়ে নিয়েছে। চুপ! গোপীনাথ নাড়ু খেয়ে নিয়েছে? গুল মারার জায়গা পাও না? তাই তো বলি যে ছেলেটা আমার মন্দিরের মধ্যে বসে বসে কি করে। যখন দেখছে গোপীনাথ আর আসছে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করেছে। বলে না মা, তুমি বিশ্বাস করো, আমি নাড়ু খাইনি। নাড়ু খাসনি? না আমি খাইনি। মুখ খোল, খোল মুখ। ও মায়েরা, এবার যেই হাঁ করেছে মুখটা, ওই দাঁতের ফাঁকের মধ্যে নাড়ু লেগে আছে না, যেটা গোপীনাথ খাইয়ে দিয়েছিল, ওইটা তো দাঁতের ফাঁকে। এই তো তোর মুখের মুখের মধ্যে নাড়ু। বলে আমার মুখের মধ্যে কি নাড়ু এমনি এসছে? শেষে যে নাড়ুটা বাকি ছিল সেইটা জোর করে গোপীনাথ আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে বাহ, গোপীনাথের এই বিশ্বব্রহ্মাণ্ডের লোক খুঁজে পেল না, তোর মুখের মধ্যে নাড়ু দিয়ে দিল। দাঁড়া, তোর বাবা সুতোর ব্যবস্থা করছি, দাঁড়া। কৌটো থেকে নতুন নাড়ু নিয়ে উপরে তুলসী পাতা লাগিয়ে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবো, তারপর আসল কথায় যাব। মা নাড়ু ধরতে গেছে ভেতরে, আর উল্টো দরজা দিয়ে মুকুন্দ দাস ঢুকে পড়েছে। মুকুন্দ কবিরাজ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদী নৈবেদ্যবান দেখি, প্রসাদী নৈবেদ্যয়ান দেখি। ওগো দেখব কেমন পুজো দিয়েছ, দেখব কেমন পুজো দিয়েছ। পদ্মগন্ধ আছে কিনা দেখব কেমন পুজো দিয়েছ। পদ্মগন্ধ আছে কিনা দেখব কেমন পুজো দিয়েছ। এই রঘু, পুজো করেছিস? পুজো করেছিস? যা প্রসাদ নিয়ে যা, দেখবো গন্ধ আছে কিনা, পদ্মফুলের গন্ধ। তখন রঘুনন্দন বলছে দাঁড়াও দাঁড়াও, প্রসাদ পরে পাবো, মা নাড়ু ভরতে গেছে। বলে মা নাড়ু ভরতে গেছে মানে? ও আচ্ছা আচ্ছা, মানে বড় পাত্রে আছে, আমাকে একটা ছোট পাত্রে করে দেবে। না না, কৌটো থেকে নাড়ু নিয়ে নতুন করে তুলসী পাতা লাগিয়ে তোমাকে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবে। বলে কেন এরকম করবে কেন? প্রসাদ কি বিতরণ করতে করতে শেষ হয়ে গেছে? বলে বিতরণ করলামই বা কাকে? আজকে তো গোপীনাথ মন্দিরের মধ্যে বসে সব নাড়ু খেয়ে নিয়েছে। রঘু, বাবার সঙ্গে রসিকতা করতে নেই। আমি রসিকতা করছি না বাবু, সত্যি বলছি।
সত্যি গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হে ভগবান, তোমার কৃপায় ছেলেটাকে পেলাম, ভাবলাম ভক্ত হবে, প্রথম দিনেই পুজো করতে গিয়ে মিথ্যা আচরণ। সবগুলো নাড়ু নিজে খেয়ে আর বলছে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। না বাবা, তুমি বিশ্বাস করো, আমি নাড়ু খাইনি, এ তোমার পায়ে ধরে আমি বলছি। চলো চলো, পা ধরতে হবে না, চলো ঘরে চলো, উচিত শিক্ষা দেবো তোমায় আজকে। সেদিন রাত্রে গিয়ে খুব বকাঝকা করল। পরের দিন সকালবেলায় আবার প্রসাদের নাড়ুর থালা নিয়ে রঘুনন্দনের হাতে দিয়ে বলছে, রঘু আজকের মতো পুজোটা করে দিয়েছো, কালকের থেকে তোমায় পুজো করার কথা আমি কোনোদিন বলবো না। রঘুনন্দন বলছে, বাবা আমি তোমার গোপীনাথের পুজো আর করব না। বলে কেন? বলে তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, কত ডাকতে হয়, কত কাঁদতে হয়, কত মাথা ঠুকতে হয়, তবুও তোমার গোপীনাথ আসে না। বলে আজকের মতো করে দাও, আর কালকে থেকে বলবো না আমি তোমায় করতে। জোর করে পাঠিয়ে দিয়েছে। এবার মন্দিরের মধ্যে গিয়ে রঘুনন্দন হম্বিতম্বি শুরু করেছে গোপীনাথের উপর। গোপীনাথ, তোমায় কালকের বারবার বললাম আমি নাড়ু খাবো না, তুমি মুখের মধ্যে নাড়ু ইচ্ছে করে আমায় দিলে, আর দাঁতের ফাঁকের নাড়ু দেখে সবাই বলছে আমি নাকি বসে বসে নাড়ু খেয়েছি। বলো গোপীনাথ, আমি কি খেয়েছি? তুমি তো খেয়েছো। আজকে সবগুলো নাড়ু খেয়ে প্রমাণ করে দাও আমি মিথ্যাবাদী নই, তুমি প্রমাণ করে দাও। ও গো গোপীনাথ, গোপীনাথ, 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 ও গো গোপীনাথ। হে গোপীনাথ, আজকেও তুমি এলে না, সবার সামনে আমাকে মিথ্যাবাদী করে তোলে, তুমি থাকবে সোনার ঠাকুর হয়ে, আমি থাকতে দেব না, আমি আজকে মরবই মরবো। গোপীনাথ, 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 কালকের ডাকলো এলো, আজকের ডাকছে আর আসছে না। কেন বাবা, কেন মায়েরা? আসবে কি করে? দরজার বাইরে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে রয়েছে। সারা রাত ধরে মুকুন্দ কবিরাজ চিন্তা করেছে, যে ছেলেটা ছোট্টবেলা থেকে ভাগবত পাঠ শুনে আসছে সে আমার পা ধরে মিথ্যে কথা বলবে, এ তো অসম্ভব। আর যে গোপীনাথ রোজ আমার হাতে পুজো নেয় সে একদিনের ভালোবাসায় আমার ছেলের হাত থেকে নাড়ু খাবে, এটাও তো সম্ভব। কোন অসম্ভবটা সম্ভব হয়েছে আজকে আমায় দেখতে হবে। তার জন্য ছেলের যদি প্রাণও যায় তো যাক। সত্য প্রতিষ্ঠা করার জন্য জগতে কত লোকের প্রাণ গিয়েছে, তা আমি ভয় করি না। দেখবো আজকের কি হয়েছে ঘটনা। এদিকে গোপীনাথ যখন এলো না, তখন মন্দিরের উড়ানি খুলে নিয়ে রঘুনন্দন গলার মধ্যে ফাঁস লাগিয়ে, আসবে না তো মরণের অন্য রাস্তা আমার জানা আছে, যেই ফাঁসটা লাগিয়ে টানিয়ে ধরতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে বাবা? ভক্তের বাঁধনে তো কতবার বাধা পড়েছি, একটা ছোট্ট ছেলের প্রাণ তো আমি নিতে পারি না। আমি যাব, যে দেখে ফেলুক, আমি যাব। আবার সেই গোপীনাথের ভেতর থেকে হাত বেরিয়ে এল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন
নাড়ু দে। কে কে মন্দিরের মধ্যে বলল নাড়ু দে? তাহলে কি সত্যিই গোপীনাথ এসছে আমার ছেলের কাছে? আমার ছেলের হাত থেকে নাড়ু খাবে আর আমি দেখতে পারবো না? আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। দরজা খুলে দিয়েছে। যেই দরজা খুলে দিয়েছে মায়েরা, গোপীনাথ তখন একটা নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা হাতে আছে। দরজা যেই খুলেছে, নাড়ুটা হাতের মধ্যে ধাতুর নাড়ু হয়ে গেছে। এখানে রঘু, যে গোপীনাথের হাতে আমি বাঁশি সাজিয়ে দিয়ে যাই, সেই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? বাবা, আমি দেখছি গোপীনাথ বসে বসে নাড়ু খাচ্ছে, আর তুমি দেখছো গোপীনাথের হাতে ধাতুর নাড়ু। এই তো গোপীনাথ বসে নাড়ু খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন? রঘুনন্দন, তোমার যে ভক্তি নয়নের বিকাশ ঘটেছে, তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার বাবার সেই নয়নের বিকাশ ঘটেনি। তুমি কি চাও যে তোমার বাবা আমায় দর্শন করুক? তাহলে তুমি তোমার বাবার অঙ্গ স্পর্শ করো। বাবা, তুমি দেখবে আমার গোপীনাথ কিভাবে নাড়ু খাচ্ছে। এই দেখো, এই বলে যখন স্পর্শ করেছে বাবার দেহ, অমনি আজ দেখতে পাচ্ছে মুকুন্দ কবিরাজ যে সেই সিংহাসনের উপরে বসে গোপীনাথ একটার পর একটা নাড়ু খাচ্ছে, আর অচ্ছুরিত বিচ্ছুরিত অনঙ্গ জ্যোতি, মন্দির আলোয় আলোময়, ৩৩ কোটি দেবী দেবী বসে রয়েছে। হে গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। চোখে মুখে জলের ছিটে দিয়ে বাবাকে জ্ঞান ফেরালো, আর জ্ঞান ফিরে পেয়ে মুকুন্দ কবিরাজ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে রঘু, যে গোপীনাথকে আমি বছরের পর বছর পুজো করে যাচ্ছি বংশ পরম্পরায়, তার মুখে আমি একটা নাড়ু তুলে দিতে পারলাম না, আর একদিনের ভালোবাসা দিয়ে তুই ওই ধাতুর নাড়ুকে, গোপীনাথকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। বাবা, গোবিন্দ দর্শন যে করায় সে হলো গুরু, সে হলো পিতা। আজ পর্যন্ত আমি ছিলাম তোর পিতা, আজকের থেকে তুই আমার পিতা, তুই আমার গুরু, তুই আমার সব। কিন্তু এই গোপীনাথের হাতে কি অর্ধেক নাড়ু এরকম লেগেই থাকবে? মুকুন্দ কবিরাজ, তোমার ছেলের ভক্তির বাঁধনে আমি বাঁধা পড়েছি, তাই তোমার ছেলের ভক্তির প্রমাণার্থে আমার হাতের এই অর্ধেক নাড়ু লেগেই থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্তগণ তারা আমায় দেখতে আসবে, তারা আমায় দেখবে, বিশ্বাস করবে, আর বিশ্বাস করতে বাধ্য হবে যারা আমার রঘুনন্দনের মতো নাড়ু খাওয়ায়। আমি তার কাছে গিয়ে নাড়ু খাবো, আমি তার কাছে গিয়ে নাড়ু খাবো, আমি তার কাছে গিয়ে নাড়ু খাওয়াবো। তাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না মায়েরা, আপনারা হয়তো মনে মনে ভাববেন আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি একটা গল্প বানিয়ে বানিয়ে বলে আপনাদেরকে গান শোনালাম। এটা বানানো গল্প নয়, এখনো সত্য। আমি গান করতে গিয়ে আমি নিজে দেখে এসেছি। বাংলার বহু মন্দির রয়েছে যে মন্দিরগুলোতে আমি দর্শন করে এসেছি, যেখানে ভগবানের লীলা প্রত্যক্ষ প্রমাণ
এখনো পর্যন্ত এই গোপীনাথের হাতের মাঝখানের দিকে সাদা ধাতুর নাড়ুর দাগ এখনো পর্যন্ত লেগে আছে। আপনারা তো এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে যান, একবার শ্রীখণ্ডে ঘুরে আসবেন নরহরির পাট বলে। বর্ধমান স্টেশন যাবেন, মানে হাওড়া থেকে ট্রেন ধরবেন, বর্ধমান স্টেশনে নামবেন। বর্ধমান স্টেশন থেকে নেমে ওইখান থেকে কাটোয়া লোকাল পাওয়া যায়, কাটোয়া লোকাল ধরবেন। কাটোয়া লোকাল ধরে আপনি শ্রীখণ্ডে নামবেন। আর যদি ট্রেনে না যান, ওখান থেকে বাসও ছাড়ে, কাটোয়ার বাস যায় বর্ধমান টাউন থেকে, কাটোয়ার বাস। ওই কাটোয়ার বাসের লাইনে আপনি শ্রীখণ্ড পাঠেই নামবেন। নেমে বলবেন নরহরির পাট বাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে। নরহরি মানে মুকুন্দ কবিরাজের ভাই নরহরি সরকার, ওনার নামানুসারে নরহরির পাট। বা আপনি রঘুনন্দন ঠাকুরের বাড়ি বললেও সবাই দেখিয়ে দেবে। তা ভগবানের কৃপা, ভগবানের লীলা সব জায়গায় ছড়ানো। আপনি যদি কুড়িয়ে নিতে পারেন সেটা আপনার সৌভাগ্যের ব্যাপার, আর যদি কুড়িয়ে নিতে না পারেন তাহলে আপনার দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত সে গোপীনাথ আছে, উপস্থিত, বর্তমান। জয় নিতাই। এই হলো রঘুনন্দন। ও কমিটি হোক, যাই হোক, মোটামুটি আচ্ছা আমাদের লীলা আমরা এখানে শেষ করলাম। কিন্তু ভক্তরা বলছে যে জি বাংলায় যে গানগুলো করেছেন আমাদেরকে দু তিনটে একটু শুনিয়ে দিয়ে যাবেন। তো এই টিভিতে যেসব গানগুলো শুনেছেন সে গানগুলো, তার মধ্যে দু তিনটে গান আমি শুনিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমে একটা শ্যামা সঙ্গীত গাই, যেটা আমি গেয়েছিলাম ওই সারেগামা পাতে। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন। বিনে ওই চরণ কেহ কারণা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল। মোবাইল কি করবো, নিয়ে নেবো? গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। আবার মোবাইলটা দেয়। আরে মোবাইলটা নিয়ে কি করবো আমি? এই গানটা গাইবো, এরকম লিস্ট আসতে থাকলে সারা রাত শেষ হবে না। কি গান এটা? হৃদি পদ্মে চরণ রাখো বাবা। কেশাদে বলে ভালো, কালি কালি বলো। প্রসাদে বলে ভালো, কালি কালি বলো। দূর হবে সব যম যন্ত্রণা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি
কালি কালি কালি কালি বল রসনা। জয় নিতাই। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभां राम